ঝকঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। বিখ্যাত একটি কবিতা লিখেছেন শামসুর রহমান। ট্রেনের বাড়ি কই, এই প্রশ্নের একটা উত্তর হতে পারে এরকম সুন্দর সাজানো তরতাজা একটি রেল স্টেশন। আমরা বর্তমান অবস্থান করছি উত্তরাঞ্চলের জনপ্রিয় একটি রেল স্টেশন ডোমার রেলওয়ে স্টেশনে। এই আমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি ক্যামেরার পর্দায়। দেখতে থাকুন রেল স্টেশন নিয়ে আমাদের তৈরি করা এই সুন্দর ডকুমেন্টারি ভিডিওটি। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াবে, যাত্রী উঠিয়ে ফের গতি তুলে ছুটতে থাকবে গন্তব্যের দিকে। ট্রেন আসে, ট্রেন যায়, ঠাই দাঁড়িয়ে থাকে স্টেশন। কর্মব্যস্ত সময় পার করাই এই স্টেশনের কাজ। যাত্রীদের পদচারণায় মুখরিত থাকে সবসময় স্টেশন প্রাঙ্গণ। অপেক্ষমান যাত্রীদের চায়ের কাপে আড্ডা, হকারের থেকে বাদাম চানাচুর কেনা ইত্যাদি দৃশ্য এই স্টেশনের নিয়মিত দৃশ্যপট। ঘড়ির কাঁটা মেপে চলতে থাকারই নাম হচ্ছে ট্রেন, কিন্তু কখনো কখনো বাজে বড় বিড়ম্বনা। মুহূর্তের মধ্যে ঘটে যায় বিপর্যয়, শিডিউলের বিপর্যয়। ভোগান্তিতে সময় কাটে অপেক্ষমান যাত্রীদের। পরেই ট্রেন ছেড়ে দিবে চিলাহাটের উদ্দেশ্যে এবং ঈদ উপলক্ষে মানুষজন বাড়ি ফিরছেন অনেক আনন্দ নিয়েই আর কি। ট্রেনটি ছেড়ে দিল। তারা এই উৎসবমুখর পরিবেশে ট্রেনকে বেছে নিয়েছেন, তাদের জন্য রইল ঈদের শুভেচ্ছা। ব্রিটিশদের হাত ধরে রেল ব্যবস্থার সূচনা হয় বাংলাদেশে। নান্দনিক নির্মাণশৈলী আজও যেন কৃতিত্বের ছাপ বহন করছে যুগের পর যুগ ধরে। সুন্দর নকশায় আকর্ষণীয় রেল স্টেশন, স্টেশন মসজিদ, অপেক্ষমান যাত্রীদের বিশ্রামাগার আর সুবিশাল প্ল্যাটফর্ম নিয়ে এ যেন এক অন্য ভুবন। যে জায়গাটিতে এখন আছি এখান থেকে প্রায় 100 মিটার দক্ষিণে বাতি ব্যবস্থা করা আছে। ট্রেন আসার আগে সেখান থেকে সিগন্যাল পায় এবং এই যে হাতলটি দেখছেন এখান থেকে কিন্তু লাইন দেওয়া হয়। এখানে পাশাপাশি 3টি লাইন আছে। প্ল্যাটফর্মে যদি কখনো কোনো ট্রেন দাঁড়িয়ে থাকে এবং অন্য একটি ট্রেন সেই প্ল্যাটফর্মে ঢোকার সময় তাকে যেই দিকে নির্দেশনা দেওয়া হয় সেদিকে কিন্তু ট্রেনটি যায়। তো এই জায়গায় তেমন একটা ব্যবস্থাপনা। অভিধানে স্টেশন মাস্টার, হেডমাস্টার আর পোস্ট মাস্টার এই 3টা প্রতিশব্দ বেশ জনপ্রিয়তা লাভ করেছে বহুকাল ধরে। স্টেশন মাস্টার স্টেশনের দায়িত্ব থাকেন, তার নির্দেশনায় লাল বাতি সবুজ বাতি জ্বলে ওঠে। ট্রেন আসে, ট্রেন যায়, তারই ইশারায়। প্রাপ্তবয়স্কর জন্য যেমন টিকিট কাটতে হয়, অপ্রাপ্তবয়স্কর জন্য রয়েছে আলাদা টিকিটের ব্যবস্থা। তো অপ্রাপ্তবয়স্ক এক ছেলেকে নিয়ে তার দাদা ট্রেনে চড়েছেন। রাত 12টা বাজতে না বাজতেই সেই দাদা ট্রেনের শিকল টেনে গাড়িটাকে দাঁড় করালেন। সবার মধ্যে হইচই, সামনে কি কোনো দুর্ঘটনা ঘটলো বা এই শিকল টানা রহস্যই বা কী। অবশেষে এই দাদা স্টেশন ট্রেনে দায়িত্বরত যে টিকিট চেকার আছে তাকে তিনি খুঁজতে লাগলেন এবং বললেন, আমার এই নাতি রাত 12টার আগ পর্যন্ত ছিল এক বয়সে, সে এখন প্রাপ্তবয়স্ক। এটা নিয়ে আরেকটা কিন্তু ক্যাচাল ঘটল। সে কি আগের টিকিটেই যাবে নাকি তার বয়স পূর্ণ হওয়াতে বাকি পথের জন্য তাকে নতুন করে পূর্ণ প্রাপ্তবয়স্কর মতোই ভাড়া দিতে হবে? এই নিয়েই চলল নানান হইচই। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার। যতবারই টেলিভিশনের পর্দায় এই গানটা বাজতে থাকে আমাদের আর বোঝার অপেক্ষা থাকে না যে ঈদ এসেছে। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে লক্ষ লক্ষ মানুষের বাড়ি ফেরার মাধ্যম হয়ে ওঠে এই
রেলগাড়ি। রেলগাড়িতেই বাঙালিদের আস্থার প্রথম প্রতীক। রেলগাড়ি হয়ে ওঠে শত শত কোটি কোটি মানুষের বাড়ি ফেরার প্রথম মাধ্যম। যারা বাড়ি ফিরেন তাদের যাত্রা শুভ হোক। ঈদের পরে 30 তারিখে না এমপিও আসবে। ঠিক আছে। আমার রাতের ট্রেন, মা বললেন ঘুমো তুমি, ডেকে দেব সময়ের আগে। বহুদিন কেটে গেছে, এখনো সময়ের আগে আমাকে সবাই কেন ডাকে। এই কবিতার লাইনগুলো ব্যবহৃত হয়েছে সদ্য ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস মুভিতে। তানিম নূরের পরিচালনায় হুমায়ূন আহমেদের গল্প কিছুক্ষণ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। শুধু এখানেই নয়, যুগে যুগে বাংলা সাহিত্যের বিস্তর পাঠ জুড়ে রয়েছে এই রেলগাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং এ যুগের শ্রেষ্ঠ লেখক হুমায়ূন আহমেদের লেখনীতে বারবার যেন ফুটে উঠেছে রেলগাড়ি, রেল স্টেশন এবং রেলের কামরা। বিখ্যাত সেই সিনেমার কথা মনে আছে, পথের পাঁচালী, যে সিনেমার একটি দৃশ্য রাখা হয়েছিল অপু আর দুর্গাকে ঘিরে। সাদা কাশবনের মধ্য দিয়ে রেলগাড়ি ছুটছে। সেই রেলগাড়ি দেখার জন্য দূর থেকে ছুটে এসেছে পথের পাঁচালীর অন্যতম নায়ক নায়িকা অপু আর দুর্গা। যে রেলগাড়ি বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে, বাঙালির যানবাহনের অন্যতম মাধ্যম হিসেবে হয়ে আছে, সহজলভ্য এবং আরামদায়ক হিসেবে বাঙালিরা যেখানে এই রেলগাড়িকে বারবার বেছে নেন পছন্দের প্রথম তালিকায়, সেই রেলগাড়ির যাত্রা সবার জন্য হয়ে উঠুক আরও সাশ্রয়ী, আরও বিনোদনের এবং আরও উপভোগ্য। নির্বিঘ্নে বাড়ি ফিরুক নারীর টানে ফিরে আসা প্রতিটি প্রাণ।